নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সৌরভ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিন কারি রেসিপি। খুবই সাধারণ একটা রান্না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সোয়াবিন কিন্তু মাংসের থেকে খেতে কম টেস্টি লাগে না, মাংসেরই মতো খেতে লাগে, শুধু হাড় নেই, হাড় ছাড়া মাংস অনেকেই বলি। আর নিরামিষে যারা নিরামিষ খায় তাদের ক্ষেত্রে তো খুবই ভালো একটা রেসিপি। আমি আজকে নিরামিষভাবে করব না, আজকে আমিষভাবেই করব। দেখো, প্রথমে কড়াইতে একটু জল গরম করে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। আজকে আমি ফরচুনের নিউট্রেলা সয়া চাংসটা রান্না করব এবং তার সাথে একটু লবণও দিয়ে দিয়েছিলাম। দিয়ে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। নিয়ে এবার ঠান্ডা জলে একটু ধুয়ে নিচ্ছি। সয়াবিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এবার দেখো, সয়াবিনগুলো জলগুলো চিপে চিপে ফেলে দিচ্ছি যতটা সম্ভব। এরপর ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হলে তারপর কড়াইয়ের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আর দেখো, হলুদ দেব। হলুদটা কিন্তু আমি তেলের উপরে দেব। লবণ আর দিচ্ছি হলুদ। হলুদটা দেখো তেলের উপরে দিলাম। তেলের উপরে হলুদ দিলে কি হয় যে আলুগুলো লেগেও যাবে না কড়াইতে। হলুদ দিলে যে তেলটা কালো হয়ে যায় সেটাও হবে না। দেখো, ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে আলুগুলো তুলে নিচ্ছি। দেখো, তেলটা কিন্তু কালো হয়নি আমার। এবার সোয়াবিনগুলো দিয়ে সোয়াবিনগুলো আমরা একটু ভালো করে ভেজে নেব। এইভাবে সোয়াবিন ভেজে নিলে খেতে খুব টেস্ট হয়। দেখো, সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো আমি তুলে নেব। এবার কড়াইতে দেখো সর্ষের তেল গরম করতে দিলাম। তার মধ্যে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জিরে, দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, একটা তেজপাতা, কয়েক টুকরো গোটা গরম মশলা, যার মধ্যে এক টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য চিনি। তেলের উপর চিনি দিলে কি হয়, রান্নার রঙটা ভালো আসে। আর আমি চিনি সবসময় তেলের উপর দিই। আর চিনিটা একটু গলতে দেবে, একটু ক্যারামেলাইজড হতে দেবে। এবার পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এরপর যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এটার ভিতরে আছে জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা বাটা মশলা দিয়েই করি। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটাও খুব ভালো আসে। আর এবার যে মশলার বাটিটা ছিল সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কী হয়, রান্নার রঙটা খুব ভালো আসে। দেখো, কড়াই মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোও দিয়ে দিচ্ছি। সোয়াবিন আর আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই কষাতেই কিন্তু রান্নার টেস্ট চলে আসে। যে কোনো রান্নায় একটু ভালো করে কষিয়ে নিলে রান্নায় কিন্তু টেস্টটা ভালো আসে। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল পছন্দ করো সেরকমভাবেই দেবে। আমি খুব বেশি দেবো না বা খুব একদম কম দেবো না, একটু ঝোল ঝোল থাকবে। আর আলুগুলোও সেদ্ধ হবে, সেজন্য একটু জল দিলাম। জল দিয়ে দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ঝোলটা ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে তারপর গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সয়াবিনের কারি। প্লিজ রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি সবার ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অন করে দিও।